এটি হচ্ছে সহস্রধারা ঝর্ণার সাইনবোর্ড। এই সহস্রধারা ঝর্ণা যাইতে হইলে বন্ধুরা সিঁড়ি পাইতে হবে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামতে মুশকিল বন্ধুরা। এই সেই সূত্রধারা, এই সূত্রধারা ঝর্ণা আগে প্রচুর পরিমাণ পানি থাকতো, এখন পানি নেই, বৃষ্টি নেই। তো বৃষ্টি না থাকার কারণে এখন পানি নেই। তো এই ঝর্ণা দিয়ে এই যে আমরা আসছিলাম অনেক কষ্ট করে, কিন্তু কষ্ট পরে আমরা আর পানি পাইলাম না। তো এই জায়গায় অল্প কিছু পানি আছে, এই পানি দিয়ে অনেক পর্যটক আসছে। এই যে এই জায়গায় অনেক পর্যটক আসছে, এরা তারা ঘুরে ফিরে যাইতেছে এই জায়গাগুলো। ঝর্ণা দেখার পরে পরবর্তীতে আমরা গেলাম গুলিয়াখালী সি বিচ। তো গুলিয়াখালী সি বিচে সবসময় আপনারা জানেন যে জোয়ারের পানি যখন থাকে তখন জিনিসটা দেখতে খুবই অসাধারণ সুন্দর হয়, কিন্তু জোয়ারের পানি ছিল না, পানিও অনেক দূরে চলে গেছে। এবার চন্দ্রনাথ মন্দিরে নামার পরে এই সিঁড়িতে নামার পরে এপাশে একটা বট গাছ আছে, বট গাছটা খুবই অসাধারণ, অনেক সুন্দর এই বট গাছটা। অনেক লোকজন। এই পাশে আবার আপনার আছে, বিভিন্ন ফল পানি ফুডের দোকান আছে। যারা মন্দির দর্শন করার পরে নিচে নামে অনেক খাওয়া দাওয়া করে এই জায়গায়। তো ওই যে পাশে এই পাশে সিএনজি আছে, এখন আমরা সিএনজিরও ঠিক করবো। সিএনজি ঠিক করে আমরা আবার চলে যাবো ঝর্নার দিকে, ঝর্নার পাশে যাবো। বন্ধুরা চন্দ্রনাথ পাহাড়তে নামার পরে আমগো সিএনজি ভাড়া চাইলো 1500 টাকা। কারণ হইলো ওই চন্দ্রনাথ পাহাড় থেকে আবার আমরা যে ঝর্ণা দুইটা যাবো, এই ঝর্ণা দুইটা যাইতে গেলে তো ওনারা টিকিট দিব, টিকিট সহকারে নিচে 1500 টাকা চাইছে। তো আমরা কইলাম যে 700 টাকা, কিন্তু 700 টাকা তারা রাজি হইল না। পরে অবশেষে আমরা এই জায়গাতে ভাঙ্গা পড়ছি, ওই যে ভাঙ্গা পড়ছে তো অবশেষে পরে আমরা নিজেরই আড়া শুরু করলাম। তো আমরা হাঁটতে হাঁটতে দেখি আমাকে কতটুকু সময় লাগে ঝর্ণা পর্যন্ত যাইতে। তো দেখি চেষ্টা আছি, আমরা আড়া পথে রওনা দিছি। নামতে মোটামুটি চলতেছে ভালোই, খারাপ না। লাড়িটা তো লাগবে এটার লেগে, নামতে নামতে খালি নিচে যাইব না। আমরা এত নেমে গেছি। এই যে বন্ধুরা ওই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড়তে আমরা নামছি। ওই পাহাড়তে নামে ঘুরে এই দিক দিয়েছি। হ্যাঁ এইটাই 1 নম্বর, এইটাই 1 নম্বর পাহাড়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়টা এইটাই 1 নম্বর। এটা দিক নাইমে আমরা এই দিক দিয়ে ঘুরে আইছি। আমরা এখন হাঁটতে হাঁটতে যাইতেছি ঝর্নার দিকে। এটা যে সহস্রধারা ঝর্নার সাইনবোর্ড। এই সহস্রধারা ঝর্ণা যাইতে হইলে বন্ধু যে পানি নাই। তো সহস্রধারা যাইতে গেলে আপনার প্রায় 400 থেকে 450 মতো সিঁড়ি পাইতে হইব। তো এই সিঁড়িগুলা পাইয়া যাইতে হইব এই সহস্রধারা ঝর্ণার যে সিঁড়িটা, এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। সহস্রধারা ঝর্ণা যাইতে গেলে সহস্রধারা ঝর্ণায় আপনার পানি নেই, যার কারণে পরে আমরা নিচে নামি নেই। তো আমরা আবার সুপ্তধারা ঝর্ণার দিকে আস্তে আস্তে আমরা অগ্রসর হতে যাচ্ছি। ওই যে বান্দর লাফাইতেছে, ওই যে বান্দর, ওই যে লাফাইতেছে, ওই যে গাছ হাতে না, ওই যে গাছ হাতে নাম আছে, এই যে বান্দর, ওই যে বান্দর। এই জায়গায় অনেক বান্দর আই। ওই যে কই আমি যে কইছি না, ওই যে ওরা যে কইছে বান্দর আছে, আসলে বান্দর আছে। ওই যে লাফাইতেছে, ওই যে লাফাইতেছে কেমনে, ওই যে এই যে একটা লাভ দিছে। আরে স্বপ্ন আছে তোরা, কত বড় লাভ দিছে বন্ধু। না এটি তো কথা তৈরি। ওই যে এই আর তো ওই যে কি সুন্দর করে বই রয়েছে। হ্যাঁ এই যে জিমাইতেছে, এই যে গাছের ভিতরে বই জিমাইতেছে, ওই যে গাছের ভিতরে জিমাইতেছে, ওই যে ভাই সব নামতাছে।
আমরা এখন সুপ্তধারা ঝর্ণার ভিতরে নামতেছি। তো এই ঝর্ণার ভিতরে নামতে গেলে আপনার এই সিঁড়ি বেয়ে নামতে হয়। যেভাবে অনেকগুলো সিঁড়ি আছে, প্রতিটা ধাপ পাড়ি দিয়ে যাইতে হয়। তো সিঁড়ি দিয়ে নাইমা যাইতে যাইতে দেখি আমরা ঝর্ণার কাছাকাছি যাই দেখি পানিটা আছে কিনা। যদি পানিটা থাকে তাইলে পানি আপনাদের দেখামো বন্ধুরা, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তো আর কিছু করার নেই। তো যাইতেছি ঝর্ণার দিকে। এটা গিরিখাত পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা, এটা সম্পূর্ণ পাহাড়ের উপর দিয়ে রাস্তা। এই যে পাশে পাহাড়ে অনেক গর্ত। বন্ধুরা এই সেই সুপ্তধারা, এই সুপ্তধারা ঝর্ণা আগে প্রচুর পরিমাণ পানি থাকতো, এখন পানি নেই, বৃষ্টি নেই। তো বৃষ্টি না থাকার কারণে এখন পানি নেই। তো এই ঝর্ণা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের এই সাইডে দুই সাইডে মিলে অজস্র ঝর্ণা পড়ে। তো আমরা আসছিলাম অনেক কষ্ট করে, কিন্তু কষ্ট পরে আমরা আর পানি পাইলাম না। তো এই জায়গায় অল্প কিছু পানি আছে, এই পানি দিয়ে অনেক পর্যটক আসছে। এই যে এই জায়গায় অনেক পর্যটক আসছে, আর তারা ঘুরে ঘুরে যাইতেছে এই জায়গাগুলো অনেকে। তো এই ঝর্ণাটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে পানি যখন বৃষ্টির পানি যখন পড়ে তখন এই ঝর্ণার পানি আসে। সহস্রধারা ঝর্ণা এবং সুপ্তধারা ঝর্ণা দুটো ঝর্ণাই ইকো পার্কের ভিতরে। তো দুটো ঝর্ণাই অসাধারণ যদি ঝর্ণায় পানি থাকে। তারপরে আমরা চলে গেলাম গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচের মূল প্রথম ফলক হয়েছে এই সামনে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে গুলিয়াখালীর প্রথম স্টেপ। এই স্টেপে এই জায়গার থেকেই মানে শুরু গুলিয়াখালী। তো দুই সাইডে নৌকা আছে, মানে বর্তমানে জোয়ারের পানি তেমন একটা নাই, নৌকাগুলো একদম শুকনো জায়গার ভিতরে আটকে আছে। তো যখন আবার জোয়ার আসবে তখন এই নৌকাগুলা দিয়ে তখন গুলিয়াখালী সি বিচে। তো এই জায়গার থেকে গুলিয়াখালী সি বিচের ভাড়া নেয় 50 টাকা আপনার গুলিয়াখালী সি বিচ ওনারা নামাই দেয় জনপ্রতি। তো আমরা এইটা দেখতে দেখতে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে অগ্রসর হতে যাচ্ছি। আর যখন জোয়ার আসে তখন এই জায়গাগুলো সম্পূর্ণ পানি এতে ভরপুর থাকে, কিন্তু এখন তো জোয়ার নাই। তো আমরা যেই টাইমে গেছি আমরা জোয়ার পাই নাই। তো জোয়ার না পাওয়াতে মোটামুটি তো আমরা পায়ে হেঁটে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো গুলিয়াখালী সি বিচটা আমার কাছে সবচেয়ে সুন্দর একটা পয়েন্ট মনে হইলো। তো জায়গাটা সত্যিকারই অসাধারণ। তো বিকেলবেলা অনেক পর্যটক এই জায়গায় আসে। তো এই সাইডে আবার বন আছে, তো ওই পাশেও বন আছে, দুনো সাইডে মিলেই এই একদম সাগরের পাড়ে একদম গুলিয়াখালী সি বিচটা। তো বিকালবেলা অনেক পর্যটক এই জায়গায় আসে ঘুরতে, দেখার মতো জায়গাটা। তো গুলিয়াখালী সি বিচ সব মিলাইয়া আমার কাছে খুবই অসাধারণ লাগলো। তো আমরা আস্তে ধীরে হাঁটতে হাঁটতে আমরা একে একে সামনের দিকে অগ্রসর হইতেছি গুলিয়াখালী সি বিচে। তো এই যে স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে সব দোকান, এগুলো সম্পূর্ণ মার্কেট, বিভিন্ন সামগ্রী থাকে। আর পর্দায় এখন দিয়ে দেখতেছেন দৃশ্যটা, এটা হচ্ছে একটা খালের মতন। এই খাল দিয়ে যখন জোয়ারের পানি আসে তখন এই জোয়ারটা সম্পূর্ণ এটা ভরপুর থাকে। আর যখন জোয়ারের পানি চলে যায় তখন এইভাবে শুকিয়ে যায় জিনিসটা। তো এই খালের ভিতরে অনেকে মাছ টাছ মারতেছে। তো মাছ অনেকে প্রচুর পরিমাণ মাছও ধরে। গুলিয়াখালী সি বিচের মূল পয়েন্টে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান। এই দোকানগুলোর ভিতরে অনেক সামগ্রী পাওয়া যায়। যারা বিকালবেলা ঘুরতে আসে পর্যটক তারা অনেক কিছু এই জায়গা থেকে কিনে বন্ধুরা। তবে আমরা সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সি বিচে আমরা 200 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা গুলিয়াখালী সি বিচে পৌঁছে গেছি। তো গুলিয়াখালী সি বিচটা বিকালবেলা আমার কাছে অনেক সুন্দরই লাগলো। তো এই যে বর্তমানে স্ক্রিনে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবুজ ঘাস এবং গর্ত, এই গর্তগুলা জোয়ারের সময় পানি এগুলা অনেক সময় ভরাট থাকে। তো এদিকে এই যে সাদা সাদা বিভিন্ন অনেক কিছু গর্তের ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইগুলা জিনিস হচ্ছে সম্পূর্ণ ময়লা আবর্জনা। তো সত্যিকার অর্থে এই জায়গাটা খুবই সুন্দর। দক্ষিণের যে বাতাস, সমুদ্রের বাতাস, বিকেলবেলা একটা অসাধারণ জায়গা এই গুলিয়াখালী সি বিচ। তো যারা জোয়ারের সময় আসছেন অনেক দেখছেন, জোয়ারের টাইমটা তখন হয়েছে এক সময় অনেকটা সৌন্দর্য এই গুলিয়াখালী সি বিচে এটি বাড়ায় তোলে। আর জোয়ার যখন না থাকে তখন এই
বর্তমানে যে এই দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে জোয়ার না থাকার দৃশ্যটা। তো অনেকে এই জায়গায় আসছে, ছবিটা উঠাইতেছে। ওই যে দূরে দেখতেছেন অনেকে একদম নিচেও নেমে গেছে। তো এদিকে নাইমা এটা ছবিটা অনেকে উঠাইতেছে। তো সত্যিকার অর্থে গুলিয়াখালী সি বিচটা যারাই আপনারা আসবেন, তবে আশা করি যখন জোয়ার পাবেন তখন জিনিসটা একটা সুন্দর একটা অনুভব করতে মনে করবেন। তবে আমরা যে টাইমে গেছি জোয়ার না থাকলেও অনেক লোকজন ছিল এই জায়গাটার মধ্যে। আমরা কিছুটা সময় বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে এখন বর্তমানে দেখতেছেন স্ক্রিনে আমার নানা শুয়ে আছে, আমার সদাভাই বসে আছে, আক্তার বসে আছে, বাবু বসে আছে, এত আমিও বসে আছি। তো বসেই একটু ভিডিও ধারণ করলাম। তো সত্যিকার অর্থে জায়গাটা আমার কাছে খুবই সুন্দর ভালো লাগে। আমরা অনেকটা সময় এই গুলিয়াখালী সি বিচে কাটাইলাম। কাটানোর পরে আমরা আবার বিকেলবেলা সন্ধ্যার দিকে এই গুলিয়াখালী সি বিচ থেকে আমরা বিদায় নিব। তো সব মিলে গুলিয়াখালী সি বিচ এবং এই জিনিসটা খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আপনারা সবাই যারা আসবেন এই গুলিয়াখালী সি বিচটা ঘুরবেন, দেখবেন, আমার কাছে খুব ভালো লাগলো। তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো আমরা শেষ করবো। সবাই ভিডিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।